তবে জীবন বাঁচানোর জন্য হারাম খাওয়া যায়, যতটুকু না হইলে না। আমাকে যদি প্রশ্ন করেন হুজুর মদ খাওয়া যায়, উত্তর হচ্ছে না, হারাম। কিন্তু একজন যদি বলে হুজুর আমি তৃষ্ণায় গলা ফেটে যায়, 3 দিন ধরে এক ফোঁটা পানি গলা দিয়ে পড়ে নাই, মরুভূমির মাঝখানে দেখলাম এক বোতল লেখা অ্যালকোহল, মদ খাওয়া যাবে? তখন উত্তর হচ্ছে যাবে। যতটুকু খাইলে আপনার জান বেঁচে যাবে, সুযোগ পেয়ে গটগট করে পুরোটা খাইতে পারবেন না, ঠিক কিনা? এই জন্য বিষ্ণু ইসলাম দোয়া করতেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আজকের আলোচনার বিষয় হালাল এবং হারাম। আলোচনার বিষয় হালাল এবং হারাম, দুই রাস্তা। হালাল চলে গেছে এইদিকে, হারাম গেছে এইদিকে। তো আমরা যাব কোন দিকে? ডান দিকে। হালাল খুব বরকতময়, হালালে বরকত বেশি, হারামে বরকত নাই। বিশ্বাস করেন, 1 কোটি টাকা ইনকাম মাসে। কয় কোটি? এরকম লোক আছে না কস ভাই? বাংলাদেশে আছে না? 1 কোটি টাকা ইনকাম, কোটি টাকা ইনকাম তার। কিন্তু বছরে কোটি কোটি টাকা তার ইনকাম, 1 মাসে ইনকাম 1 কোটি টাকা। কিন্তু দেখা যায় মাসে একটা হসপিটাল বিল পরিশোধ করতে তার চলে যায় 50 লাখ টাকা। আছে না নাই? ওয়াইফের ক্যান্সার, যার নেই কোনো অ্যান্সার। ছেলে ইয়াবা খায়, ওরে দেয়া লাগে 20 লাখ। বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া ইত্যাদি খরচ শেষে দেখা যায় মাস শেষে আরো 20 লাখ ঋণের মধ্যে পড়ে আছে না নাই? কিন্তু মাসে ইনকাম ছিল কত? 1 কোটি। কিন্তু মাস শেষে দেখা যায় 20 লক্ষ টাকা ঋণের বোঝায় চাপা পড়ে আছে। আর রিক্সাওয়ালা, ওর বেতন নাই, যা পারে ইনকাম করে প্রতিদিন। মাসে অন অ্যান অ্যাভারেজ তার ইনকাম 5,000। কয় হাজার? 1,000 চলে যায় ওর যে ছুপড়ির বেড়া, ওই বাড়ির ভাড়া দিতে।